السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تؤلوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদতকে বোঝার জন্য আমাদেরকে সুন্দর মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছেন। ফলে আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুক্ষণ কথা বলবো। সেটি হচ্ছে ইমানের গুরুত্ব। ইমানের অপরিসীম গুরুত্ব রয়েছে, কারণ ইমান আমাদের শরীরের সুগন্ধির নেই। ইমান সফলতার চাবিকাঠি। ইমানবিহীন মানুষের জীবন পশুদের মতো, আর প্রকৃত জীবন ইমানবিহীন হতে পারে না। কারণ এই ইমানেই শান্তি রয়েছে, ইমানেই নিরাপত্তা রয়েছে, ইমানেই সব কিছু নেয়ামত নিহিত রয়েছে, প্রশান্তি সব কিছু রয়েছে। এক কথায় স্থিরতা, আমাদের মানব জীবনে শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার জন্য যা কিছু দরকার সব কিছু এই ইমানে রয়েছে। এই ইমানে পবিত্রতা রয়েছে। আর ইমানের সাথে জীবন গড়তে গিয়ে এতেই সম্মান রয়েছে। ইমানবিহীন জীবন সেই জীবন ভীতু জীবন হয়। মানুষ ভয়ে ভীত থাকে, তারপরে সংকীর্ণতায় বাস করে, প্রশস্ত থাকে না। আর ইমানবিহীন জীবনে লাঞ্ছনা, অপমাননা, অপমান এগুলো সব রয়েছে। একজন মানুষের ইমান যদি না থাকে, তার কোনো মূল্য থাকে না। এমনকি দুনিয়াতে যে একটা নিম্ন জিনিস আছে তার তুলনায়ও কোনো মূল্য থাকে না। আমরা যে পায়ে জুতো পরি, এই জুতোর একটা মূল্য আছে। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি জুতোটা কেন পরেছেন, তো সে উত্তর দেবে যে আমার পায়ে যাতে আঘাত না লাগে, আমার পাটা হেফাজতে থাকে। কারো যদি পকেটে কলম দেখা যায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কলমটা কেন রেখেছেন, তো সে বলবে যে এই কলম দ্বারা আমি লিখব। তারপরে কলমের মূল্য আছে। শরীরে যতগুলো পার্টস রয়েছে, প্রত্যেকটা পার্টসের একটা হিকমা রয়েছে, তার কাজ রয়েছে, ফলে তার মূল্য আছে। এই যে হাত, এই হাতকে শরীরের উপরে রাখা হয়েছে কেন? এই হাত দ্বারা আমরা নিজের প্রোটেকশন করি, নিজের হেফাজত করি, সব কাজ করতে সুবিধা হয়। তো এবার যদি কোনো মানুষের জীবনে ইমানই না থাকে, তার কোনো মূল্যই থাকে না, তার জীবনের কোনো উদ্দেশ্যই থাকে না। এই জন্য দেখবেন বর্তমান সময়ে
কিছু অমুসলিম দেশ রয়েছে যারা সময় অনুযায়ী অনেক উন্নতি করেছে, উন্নতির শিখরে পৌঁছে গেছে, পার্থিব জীবনে সব রকম নিয়ামত তারা অর্জন করেছে এই দুনিয়াতে বাস করার জন্য, সুখময় থাকার জন্য। কিন্তু তারা যখন মৃত্যুবরণ করবে তারপরে কি কোনো তাদের সুখ আছে, শান্তি আছে? নেই। এই জন্য তাদের জীবনের কোনো মূল্য নেই। তো ঈমানবিহীন জীবন চলন্ত হাওয়ায় যে ধুলো বালু উড়ে তার মতো, ঈমানবিহীন জীবন যে পানির উপরে খড়কুটা ভাসে, যার কোনো ওজন থাকে না, তার মতো। এই জন্য এই ঈমানকে বুঝতে হবে। আর এই ঈমানই পার্থক্য করে একজন পশু এবং মানুষের মধ্যে। এই ঈমানই সম্মান নিয়ে আসে মানুষের মধ্যে। যদি ঈমান না থাকে তাহলে পশু এবং মানুষ সব বরাবর হয়ে যায়। আপনি বলবেন যে কি করে বরাবর হয়ে যায়? দেখুন, যে আমরা যদি খাবার খাই, আরামের সময় আরাম করি, বিশ্রাম করি, আর বাকি যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটাকে ফলো না করি, তাহলে পশুদের মতো নয়। কারণ একটা পশু, তাকে খিদা লাগলে সেও খাবার খায়। খাবার খায় কি খায় না? একটা পশুকে যখন আরামের প্রয়োজন পড়ে, বিশ্রামের প্রয়োজন পড়ে, সেও বিশ্রাম করে। একজন পশুকে যখন রাগ হয়, সেই রাগটা সে বাস্তবায়ন করে। তো এগুলো তো পশুরাও করে আর আমরাও করি। পার্থক্যটা কোথায়? যে তাদের মধ্যে ঈমান থাকে না, তারা আল্লাহর উপরে ঈমান আনে না, তারা ইবাদত করে না। আর আমরা কি করব? আল্লাহর উপরে ঈমান আনব। তাহলে এই ঈমান থেকেই যদি আমরা বঞ্চিত হয়ে যাই, তা আমাদের কোনো মূল্য নেই। এই জন্য আমাদের সকলকে এই ঈমান বুঝতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করেছেন যে যাদের জীবনে ঈমান নেই তারা পশুদের মতো। তারা পশুদের মতো খাবার খায়, তারা পশুদের মতো পানাহার করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, যে যারা কুফরি করে, যারা ঈমান আনে না, ঈমানবিহীন জীবন করে, তারা কি করে? ভোগ বিলাস করে, তারা স্বাচ্ছন্দ্যে জীবন করে, আর তারা পশুদের মতো আহার করে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? যারা ঈমান আনে না, যারা ঈমানকে অস্বীকার করে, তারা পশুদের মতো ভোগ বিলাস করে, পশুদের মতো খায়। তাহলে আজকে যদি আমাদের জীবনে ঈমান না থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী পশুদের মতো হলাম না? চতুষ্পদ পশুদের মতো হলো না যে তারাও আহার করে, আমরাও আহার করি? আর এইরকম যদি আমরা হই, এরকম যদি মানুষ হয়, তাহলে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। তারপর আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের 40 নম্বর আয়াতে বলেন যে আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, যে আপনি ধারণা করেন যে তারা আপনার কথা শুনবে, তারা বিবেক দিয়ে কাজ করবে। ইনহুম ইল্লা কাল আনআম, যে তারা চতুষ্পদ পশুদের মতো, পশুর মতো তারা না শুনে না বিবেক খাটায়। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চেয়ে তারা পথভ্রষ্ট হয়ে আছে, পথহারা হয়ে আছে। সম্মানিত উপস্থিতিগণ, তার ঈমানবিহীন জীবন পশুদের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি বহু মানুষকে, বহু জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কেন? যে তাদের হৃদয় হবে, কিন্তু হৃদয় দ্বারা তারা বুঝবে না। আজকে মানুষ তাই না? মানুষের হৃদয় আছে, কিন্তু তাদের সামনে জাহান্নামের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, কোনো গুরুত্ব দেয়। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু থাকবে, তাদের দৃষ্টি থাকবে, কিন্তু তারা তা দ্বারা দেখবে না। আজকে দৃষ্টি শক্তি থাকার পর আমরা কোরআন পড়তে জানি না, কোরআনকে শেখার চেষ্টা করি না, তেলাওয়াত করি না, ভালো জিনিস শুনি না,
হক কথা আমরা গ্রহণ করি না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে তাদের কর্ম থাকবে, তারা কান থেকেও তারা শ্রবণ করবে না। ফলে তারা কিরকম হবে? উলাইকা কাল আনআম, যে তারা চতুষ্পদ পশুদের মতো হবে। সম্মানিত উপস্থিতিগণ, তো এই ধরনের কাজ কারা করবে? যাদের মধ্যে ঈমান। তারা কান থেকেও শুনবে না, হৃদয় থেকেও তারা বুঝবে না, চোখ থেকেও তারা দেখবে না, আর পশুদের চেয়ে নিকৃষ্ট হবে। আল্লাহ তাআলা বলছেন বাল হুম আযাল, তারা পশুদের চেয়ে নিকৃষ্ট হবে। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হবে উদাসীন গাফিল। সম্মানিত উপস্থিতিগণ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঈমান না হলে তো আমরা মুসলিম হতে পারি। তো সেই ঈমানকে যদি আমরা না বুঝতে পারি, সেই ঈমানকে যদি আমরা না বুঝার চেষ্টা করি, তাহলে কি এটা বিবেক সম্পন্ন লোকের কাজ হবে? কখনো না। তো আসলে ঈমান কাকে বলে এটা আমরা জানি। একটু ধৈর্য সহকারে আপনাদেরকে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। এগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো বিষয় এমন নয় যে আপনাকে কোনো কিস্সা কাহিনী বলে সময় পার করা যাবে না। এটা সূক্ষ্ম বিষয়, মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের। তো ঈমান কাকে বলে আমরা জানি। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে, অনেক ভাই এর অর্থ করে থাকে ঈমান মানে বিশ্বাস করা। এই বিশ্বাস করা অর্থ কিন্তু এটা অসম্পূর্ণ, পরিপূর্ণ নয়। যদি আপনি বিশ্বাস করাই অর্থ করেন, তাহলে এটা ভুল অর্থ হবে। কি অর্থ হবে? এটা ভুল অর্থ হবে। কারণ বিশ্বাস করতে গেলে যদি মুমিন হয়ে যায়, তাহলে অনেক অমুসলিম মুমিন হবে। হবে কি হবে না? দেখবেন অনেক যারা পার্থিব শিক্ষায় শিক্ষিত, মুসলিমদের বই স্টাডি করে, কোরআন স্টাডি করে, তারা বলে যে ইসলাম ধর্ম সত্য। কি বলে? ইসলামকে তারা বিশ্বাস করে, কিন্তু এই বলে তারা মুসলিম হয়েছে আর হবে হবে না। আপনাদেরকে একটা মানে খুব জীবিত মিসাল দিই, উদাহরণ দিই। যেমন ধরুন আবু তালিব। আবু তালিবকে চিনছেন কি চিনেন না? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো তিনি নিজে সাক্ষ্য প্রদান করেছিলেন, বলেছিলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। তার ভেবে দেখুন, তিনি বলেছেন সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে মুহাম্মদের দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করতেন। তাহলে তারপরে তিনি মুমিন হন। কেন মুমিন হননি? তিনি অনুসরণ করেন, তার কথা মতো চলেন। তাহলে শুধু বিশ্বাস অর্থ করা এটা ভুল অর্থ। এটা কি ভুল অর্থ? তো এর অর্থ কি হবে? শাব্দিক অর্থ যে মানার সাথে বিশ্বাস করা। কি বললাম? আরবিতে হবে আত-তাসদীক মা'আল ইযআন, মানার সাথে বিশ্বাস করা। আরো একটি উদাহরণ দিই আপনাদেরকে। যেমন হিরাক্ল বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তার কথা আপনারা শুনেছেন। সেও বুঝতে পেরে নিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তিনি যে ধর্ম নিয়ে এসেছেন সেটাও সত্য, এবং তিনি প্রকাশ করেছিলেন আমার দ্বারা যদি সম্ভব হতো তাহলে আমি নবীর কাছে গিয়ে ঈমান আনতাম, তার পা ধুয়ে দিতাম। কিন্তু কেন তিনি করেননি? তিনি এটা বুঝতে পারলেন যে আমি যদি এখন এটা প্রকাশ করি, মানুষ জানতে পারে, তা আমাকে এই পথ থেকে সরিয়ে দিবে এবং আমাকে শাস্তি দিতে পারে। তো এই ভয়ে আর তিনি ঈমান আনেন, কিন্তু ইসলামকে সত্য মনে করেছেন। এই জন্য তিনি কাফির হয়ে মারা গেছেন। এরই পরিবর্তে আপনি নাজাশী একজন বাদশা ছিল, তাকে দেখেন যে সেই জায়গায় কোনো মুসলিম ছিল না, তিনি বাদশা ছিলেন। তো সেই জায়গায় তিনি ইসলাম ধর্মকে সত্য মনে করেছিলেন এবং তিনি নিজে নিজে ঈমান এনেছিলেন। কি এনেছিলেন? ঈমান অর্থাৎ মেনেছিলেন, বিশ্বাস করার সাথে সাথে মেনেছিলেন। ফলে তিনি মারা যান মুমিন হয়ে। তার জানাজা পড়ার লোক কেউ ছিল না, তার জানাজা পড়ার লোক কেউ ছিল না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা নামাজ পড়েছিলেন। তাহলে দেখুন যে ঈমানের সাথে বিশ্বাস করা মানে বিশ্বাসের সাথে মানা, এটা শুধু বুঝতে পারলেন? ঈমানের অর্থ বুঝতে পারলেন? এবার আসুন যে ইসলামের পরিভাষায়, এটা তো শাব্দিক অর্থ বললাম, ইসলামের পরিভাষায় ঈমান কাকে বলে? বিদ্যানগুণ ঈমানের সঙ্গে কি দিয়েছেন? বিদ্যানগুণ বলে যে ঈমান বলা হয় কাউলুন বিল লিসান ওয়া ইতিকাদুন বিল কলব
ওয়া আমালুন বিল জাওয়ারিহ, ভালো করে শুনবেন, যে জিহ্বা দ্বারা উচ্চারিত করা, কি বললাম, জিহ্বা দ্বারা উচ্চারিত করা এবং হৃদয় থেকে স্বীকার করা, হৃদয় থেকে স্বীকার করা। তৃতীয় যেটা বিষয় হচ্ছে সেটা যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটা দ্বারা বাস্তবায়ন করা। বুঝতে পারলেন? এই তিনটি বিষয় ঈমানে থাকতেই হবে, এই তিনটি বিষয় ঈমানে থাকতেই হবে। যদি একটা না থাকে তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, মুসলিমও হতে পারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই তিনটি বিষয়ের মধ্যে যদি একটি বিষয় না থাকে, দুটি বিষয় পাওয়া যায়, অর্থাৎ কেউ ধরেন যে জিহ্বা দ্বারা সে কালিমা পাঠ করল, বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। জিহ্বা দ্বারা বললো, উচ্চারিত করলো, কিন্তু হৃদয় থেকে স্বীকার করলো না, আমলও করলো সেই অনুযায়ী, হৃদয় থেকে স্বীকার করলো না, তাহলে সে মুসলিম হবে? হবে না। অনুরূপ ভাবে কেউ যদি হৃদয় থেকে স্বীকার করে, আমলও করলো সেই অনুযায়ী, কিন্তু জিহ্বা দ্বারা উচ্চারণ করলো না, তাহলে সে মুসলিম হবে? হবে না। অনুরূপ ভাবে কেউ যদি জিহ্বা দ্বারা উচ্চারিত করে, হৃদয় থেকে স্বীকার করে আর বাস্তবায়ন না করে, সেই অনুযায়ী আমল না করে, সেও মুসলিম হবে। যেমন আপনাদের উদাহরণ দিই, যে একজন মানুষ কি করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ঠিক আছে, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পাঠ করে উচ্চারণ, হৃদয় থেকে স্বীকারও করে, সে মানে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সাথে কেউ শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বুঝতে পারলেন? কিন্তু সে বাস্তবায়ন করে না। কি করে? সে মসজিদে এসে সালাত আদায় করে, নামাজ পড়ে, আবার বাইরে গিয়ে শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। যেমন ধরেন কবরে গিয়ে সাজদা করে, হ্যাঁ, কবরে গিয়ে মানে মানত করে, ওলির নামে মানত করে, পীরের নামে মানত করে, দোয়া করে অন্যের কাছে। দোয়া কার কাছে করা প্রয়োজন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। তো এই কাজগুলো অন্যের জন্য করে, তাহলে এটা কি হবে? সেই অনুযায়ী আমল হবে, সেই অনুযায়ী আমল হবে। তাহলে বিষয়টি হচ্ছে যে তিনটাই বিষয় জরুরি। বুঝতে পারলেন? এবার এখানে আরেকটি বিষয় বুঝতে হবে আমাদের সকলকে, সেটি হচ্ছে যে কওলুন বিল লিসান, জিহ্বা দ্বারা উচ্চারণ করতে হবে। এর মধ্যে দুটি বিষয়, একটা আমরা উচ্চারণ করে বলবো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, দ্বিতীয় হচ্ছে যে জিহ্বার কিছু আরো আমল আছে, যেমন জিকির করা, তাই না, এগুলো থাকতে হবে। ইতিকাদুল বিল কলব, যে হৃদয় থেকে স্বীকার করতে হবে। হৃদয়ে দুই ধরনের আমল আছে, একটা হচ্ছে স্বীকার করা, একটা কি স্বীকার করা, হৃদয়ের কথা যাকে বলে। হৃদয়ের কথা হয় কি হয় না? হয়। যেমন অনেকেই অনেক সময় বলে যে এটাও আমার মনের কথা, আমার মনের মধ্যে এটাই ছিল। কোনো ব্যক্তি যদি আপনার মনের মতো কথা বলে দেয়, তা আপনি কি বলেন? যে আপনি আমার মনের কথা বলে দিয়েছেন, তার মানে আপনি হৃদয়ে সেটাকে মেনে নিয়েছেন। এটাই হচ্ছে ইতিকাদুল বিল কলব, মানে আরবরা এটাকে ইতিকাদ বলে, মনের কথাকে কি বলে? ইতিকাদ বলে। তো এটা থাকতে হবে, আপনি হৃদয় থেকে এটা স্বীকার করে নেবেন যে সত্যি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, প্রকৃত মাবুদ নেই, হৃদয়ে স্থির দিবেন। অর্থাৎ আপনি জানবেন এবং তার উপরে বিশ্বাস করবেন। এটা হচ্ছে হৃদয়ের ইতিকাদ, হৃদয়ের কথা, এটাও থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে হৃদয়ের আমল। হৃদয়ের আমল কেমন হয়? হৃদয়ের আমল আছে কি? যেমন ভরসা করা, প্রকৃত ভয়, তাই না, আশা করা, এগুলো অন্তরের আমল না, হৃদয়ের আমল। তো এই আমলগুলো করতে হবে, কারণ প্রকৃত ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। প্রকৃত ভরসা কার উপরে করতে হবে? আল্লাহ তাআলার উপরে। এগুলো হৃদয়ের আমল, এই আমলও থাকতে হবে। বুঝতে পারলেন? আমালুন বিল জাওয়ারিহ মানে শরীরে যে হাত, পা, চোখ, জিহ্বা এগুলো রয়েছে, এর দ্বারা আমরা আমল করি। যেমন সালাত করি, হাত দ্বারা সাজদা করি, পা দ্বারা সাজদা করি, এগুলো দ্বারা আমল করা। এই আমলগুলো থাকতে হবে। এই পুরোটার নাম হচ্ছে ঈমান। তাহলে ঈমান বুঝতে পারলেন? ঈমান বুঝতে পারলেন?
তিনটি বিষয় থাকবে, আপনাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? একটা হচ্ছে জিহ্বা দ্বারা উচ্চারণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে হৃদয় থেকে সেটা স্বীকার করতে হবে, তৃতীয় হচ্ছে যে সেটা আপনি বাস্তবায়ন করবেন। কি করবেন? বাস্তবায়ন করবেন। এখানে আরেকটি জিনিস যোগ করে, সেটা কি? যে ঈমান অনুসরণের মাধ্যমে বৃদ্ধি পায়, ঈমান অনুসরণের মাধ্যমে বৃদ্ধি পায়, আর নাফরমানির মাধ্যমে, অবাধ্যতার মাধ্যমে ঈমান হ্রাস পায়, ঈমান ঘটে যায়। বুঝতে পারছেন আমার কথা? অর্থাৎ আপনি যত ইতাআত করবেন, যত অনুসরণ করবেন, নিয়মিত সালাত আদায় করবেন, তা আপনার ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। নামাজ ছাড়বেন, সালাত ছেড়ে দিবেন, তো আপনার ঈমান কি হবে? ঘটে যাবে। আর এর দলিল অনেক আছে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কি বলেন? যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পায়। তো তেলাওয়াত শোনা এটা আমল কি আমল নয়? আমল তো। তো দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, যে তারা যখন তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলার কথা শুনে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়, আর তারা আল্লাহর উপরে ভরসা করে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে অনুসরণের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আর এই ঈমানের মধ্যে আমল থাকা বাঞ্ছনীয়, এটা মানে বিভিন্ন আয়াত দ্বারা, হাদিস দ্বারা এটা প্রমাণিত। এই কথাগুলো কেন বলছি বলেন তো? যে আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে যে আমি আমল করি না তো কি হয়েছে, আমার হৃদয়ে ঈমান আছে। কি আছে? ঈমান আছে, আমি জান্নাতে যাব। এটা হচ্ছে ভয়ঙ্কর একটা আকীদা, খুব বিপজ্জনক এটা ধারণা। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার ঈমানই যথেষ্ট, আমল করার প্রয়োজন নেই, আমি আমল করি না, সালাত করি না, যাকাত দিই না, হজ করি না, তো কি আছে, আমার ঈমান আছে, আমি এই ঈমানের ভিত্তিতে জান্নাত যাব, তাহলে এটাকে বলা হয় মুরজিয়া, যেটা আমাদের সমাজে ইরজা বলা হয়, আমাদের সমাজে ছড়িয়ে আছে। ঈমান আছে তার মানে আমল থাকবে। আমল ঈমান দুটি জিনিস আলাদা আলাদা হয় না, কোনো মতেই আলাদা আলাদা হয়। আর এর বহু দলিল আছে, বহু আয়াত ও বহু হাদিস আছে। আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, যাতে আপনারা নিজে বুঝেন এবং অন্য ভাইদেরকে বোঝান। যখনই আপনাদের সামনে কেউ এরকম কথা বলবে যে আমি নামাজ পড়ি না, আমি এগুলো করি না, তো কি আছে, আমার মধ্যে ঈমান আছে, তো এটা ভ্রান্তিকর কথা, মানে এটা সঠিক নয়, এটা একটা বিপজ্জনক আকীদা ধারণা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আমলকেই ঈমান বলে আখ্যায়িত করেছেন। তো যদি আমল ঈমানের অন্তর্ভুক্ত না হতো, তাহলে আল্লাহ তাআলা আমলকে ঈমান বলে আখ্যায়িত করতেন। যেমন আল্লাহ তাআলা নামাজকে, সালাতকে ঈমান বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। সূরা বাকারায় 143 নম্বর আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন। তো এখানে ঈমান বলতে তোমাদের সালাতকে। ব্যাখ্যাকারীগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই আয়াত নাযিল হওয়ার কারণ হচ্ছে যখন কিবলা পরিবর্তন হয়। কিবলা আগে কোথায় ছিল? বাইতুল মাকদিস ছিল, ফিলিস্তিনে যেটা আছে বাইতুল মাকদিস, সেটা কিবলা ছিল আমাদের। সেই দিকে মুখ করে সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন, তাই না? পরবর্তীতে সেটা পরিবর্তন হলো, পরিবর্তন হওয়ার পরে কাবাকে করা হলো, পরিবর্তন করে কাবা। তো কাবার দিকে মুখ করে যখন তারা সালাত আদায় করতে আরম্ভ করলো, তো মক্কার মুশরিকরা বলতে লাগলো হাসি ঠাট্টা করে, উপহাস করে, যে দেখো তোমরা আগে যে সালাত করেছিলে আর কবুল হবে না, এতদিন তোমরা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছো, সেগুলো সব নষ্ট, ব্যর্থ, সেগুলো গ্রহণ হবে না। তারা হাসি ঠাট্টা করে এই কথাগুলো বলতে লাগলো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে ওয়া মা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবে না, তথা তোমাদের সালাতকে নষ্ট করবে। তাহলে আল্লাহ তাআলা এখানে সালাতকে ঈমান বলেছেন, তারপর আমল ছাড়া ঈমান হয়। বুঝতে পারলেন? তারপরে মুমিন যারা হবে, যেখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, সেখানে সৎ আমলের কথা বলেছেন। কি কথা বলেছেন? সৎ আমল। আপনি যে কোনো সূরা আসর, আশা করি আপনারা সকলের মুখস্থ আছে আপনাদের,
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা 3 এ দেখবেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এইভাবে আপনি যেখানে ঈমানের কথা দেখতে পাবেন কোরআনে, সেখানে সৎ আমলের কথা বলেছে। তার মানে সৎ আমল ছাড়া ঈমান হয় না, বুঝতে পারলেন? আর যারা ঈমানের সাথে সৎ আমল করবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে নিশ্চয় আল্লাহ তাআলা সেই সব ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করবেন যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, বুঝতে পারলেন? তাহলে ঈমানের সাথে সৎ কর্ম জরুরি। আর আমরা একটি প্রসিদ্ধ হাদিস শুনেছি, আপনারাও শুনেছেন, যে হাদিসে আল্লাহ নবী বলেন যে আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা, যে ঈমানের 60-এর অধিক অথবা 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তো এই যে দেখেন জিহ্বার আমল এলো উচ্চারিত করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তারপরে আল্লাহ নবী বললেন যে ওয়াআদনাহা ইমাতাতুল আযা, সর্বনিম্ন ঈমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে এটা আমল এলো, শরীরের পাপ সে দ্বারা আমল করা, বাস্তবায়ন করা, এটাও একটা চলে এলো। তারপর আল্লাহ নবী কি বলছেন? ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যে হায়া লজ্জা এটা ঈমানের অংশ। তো এই হায়া লজ্জা করা এটা কিসের আমল? হৃদয়ের আমল, অন্তরের আমল, তাই না? তো এই হচ্ছে দেখেন আল্লাহ নবীর হাদিস কতটা জামে, যে ছোট্ট একটা হাদিসে কত রকম হৃদয়ের আমল, জিহ্বার আমল এবং পুরো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের আমল সেদিকে আল্লাহ নবী ইশারা করেছেন। তাহলে তারপরে বিষয়টি হচ্ছে যে আমলের সাথে ঈমানের কতটা সম্পর্ক আছে। সূরা ওয়াকিয়া পড়বেন, তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ক্যাটাগরি কথা বলেন। কয় ক্যাটাগরি? 3 প্রকার। এক প্রকার হচ্ছে আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমান, যারা ডান পথে হবে। কোথায় হবে? ডান পথে, মানে তারা জান্নাতি হবে। যাদের নামে আমল ডান হাতে দেওয়া হবে, ভালো হবে, তারাও জান্নাত যাবে, বুঝতে পারলেন? আর এক হবে আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যাদের নামে আমল কোথায় দেওয়া হবে? বাম হাতে, তারা জাহান্নামী হবে। কোথায় হবে? জাহান্নামী হবে। আর আরেকটা হবে ওয়াসাবিকুনাস সাবিকুন, যারা অগ্রগামী হবে। তো অগ্রগামী কারা হবে? যারা ডানপন্থী হবে তারাও জান্নাতে যাবে, কিন্তু সাবিকুন যারা হবে তারা আরো জান্নাতের উঁচু মাকামে যাবে। তার মানে এরা বেশি আমল করে থাকবে, বেশি সৎকর্ম করে থাকবে। তো এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে আমি আপনি যত আমল করব ততই আমাদের আমল বৃদ্ধি পাবে, ততই আমাদের আমল বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন আপনারা ঈমানের বিষয়টি? সঠিক ধারণা এসেছে। সংক্ষিপ্ত সময়ে এটা তুলে ধরা। এবার একটি ছোট শেষে কথা বলে আমি আমার আজকের আলোচনাকে শেষ করব। যে ঈমান কি, ঈমান কি এটা জানলাম, তো কার উপরে ঈমান নিয়ে আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু স্পষ্ট করেছেন, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, যে সততা মানে নেকি এটা নয় যে তোমরা পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ করবে, বরং কল্যাণ পূর্ণ হচ্ছে এটা যে তোমরা ঈমান আনবে। মানে কল্যাণ হচ্ছে এটা যে তোমরা আল্লাহর উপরে মানে আমানা বিল্লাহি, যে আল্লাহর উপরে ঈমান আনবে। তারপরে কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়াল মালায়েকাতি, ফেরেশতাগণের প্রতি। ওয়াল কিতাবে, আসমানি গ্রন্থসমূহের প্রতি। ওয়াল নবিয়্যিন, এবং নবীগণের প্রতি। তাহলে এই 5টি জিনিসের উপরে ঈমান আনাই হচ্ছে প্রকৃত পুণ্যের কাজ, নেকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন এই 5টি বিষয়ের উপরে আমাদের সকলকে কি আনতে হবে? ঈমান আনতে হবে, বুঝতে পারলেন? এবার ঈমান কিভাবে আনতে হবে, ঈমান কাকে বলে আপনারা তো জেনেছেন। ঈমানের 6টা রুকন রয়েছে, তার মধ্যে 5টা বিষয় বলা হলো, আরেকটি বাকি থাকছে কি? সেটা হচ্ছে ভালো মন্দ ভাগ্যের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিসকে নির্ধারিত করেছি, সৃষ্টি করেছি নির্ধারিত করে।
তাহলে এটা তকদিরের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? এই কথাগুলো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে। জিবরিল আলাইহিস সালাম যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে হে আল্লাহর নবী, তিনি বলে ইয়া মুহাম্মদ, যে হে মুহাম্মদ, হাদিসে জিবরিল একটা প্রসিদ্ধ হাদিস, এই হাদিসে বলে যে আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। কি সম্পর্কে বলুন? ঈমান সম্পর্কে, অর্থাৎ ঈমান কি জিনিস। তো আল্লাহ নবী ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দেখেন ঈমানের সঙ্গে আল্লাহ নবী কি দিলেন, যে ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, তার আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান আনা, অর্থাৎ কোরআনের প্রতি, আসমানি গ্রন্থ যেগুলো পূর্বে নাযিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, যেগুলো আমরা জানি না, যেগুলো আল্লাহ তাআলা নাযিল করেছে তার উপরে, এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনা, আর শেষ দিবসের প্রতি ঈমান আনা, তারপরে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান আনা। বুঝতে পারলেন? তাহলে এইভাবে যখন আমরা এই 6টি বিষয়ের উপরে ঈমান আনবো, যেভাবে ঈমানের ব্যাখ্যা আপনাদেরকে করলাম, সংজ্ঞা দিলাম, সেই অনুযায়ী তাহলে আমরা মুমিন হতে পারবো। কি হতে পারবো? মুমিন হতে পারবো। এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আপনারা সকলে এই বিষয়টিকে বোঝার, অনুধাবন করার চেষ্টা করবেন। এক আলোচনার মধ্যে সবকিছু বোঝানো সম্ভব নয়, তারপরে একটা ধারণা আশা করি আপনাদের মধ্যে এসেছে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, জানবেন, এবং সেই অনুযায়ী ঈমান আনার চেষ্টা করবেন। এবার প্রত্যেকটা আল্লাহর উপরে আমরা কিভাবে ঈমান আনবো, রাসূলের উপরে ঈমান আনবো, এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে যেখানে আলোচনা হবে সেগুলো হয়তো বিষয়ের উপর আলোচনা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে প্রকৃতভাবে তার উপরে ঈমান আনার তৌফিক দান করেন। যেভাবে ঈমান আনয়ন করলে তিনি সন্তুষ্ট হবেন, সেভাবে যেন আমরা ঈমান আনতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হলো, যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য হলো, আমরা যেন ঈমানকে বুঝতে পারি, ঈমানের তাৎপর্যকে বুঝতে পারি, ঈমান যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।